কি করেন আপনি চিনেন না? আপনারা একটু চলে গেলে বড় হলে রেডি হয় রেডি প্রথমত আপনারা দীর্ঘ সময় যাবৎ অপেক্ষমান আছেন, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আছেন। আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি অনিবার্য কারণবশত। আপনাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আদাব জানাচ্ছি। আর আজকে আমার প্রথম দিন। আমার সংসদীয় এলাকার জনসাধারণ যারা আমাকে নির্বাচিত করেছেন এবং তার আগে আমি আমার নেতা গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন এবং গণফোরামের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ যারা আমাকে মনোনয়ন দিয়ে গণফোরামের প্রতীক দিয়ে এক সূর্য মার্কা উদীয়মান সূর্য নিয়ে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনাদেরকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। জি, সিদ্ধান্ত 100% দলের সিদ্ধান্ত নিয়ে এসেছি। একটা গণতান্ত্রিক সমাজে, একটি গণতান্ত্রিক দলে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এটা আপনাদের সবার জানা আছে, সেইভাবেই সিদ্ধান্ত নিয়ে এসেছি। না, ডক্টর কামাল হোসেনের কেন বলবো? ডক্টর কামাল হোসেন গণফোরামের সভাপতি। ডক্টর কামাল হোসেন যে সিদ্ধান্ত নেবেন সেটা গণফোরামের সিদ্ধান্ত, উনার একক সিদ্ধান্ত না, গণফোরামের সিদ্ধান্ত। তার মানে আপনি বলছেন এটা ডক্টর কামালের সিদ্ধান্তেই আপনি? হ্যাঁ, অবশ্যই জি, দলীয় সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছি। ডক্টর কামালের সিদ্ধান্ত এখানে সায় আছে না? আমি একজনকে উনি নিশ্চয়ই জানেন, যেহেতু না আমি এককভাবে জানানোর কোনো প্রয়োজন নাই। যতগুলো মিটিং হয়েছে, আমাদের সেন্ট্রাল কমিটির মিটিং হয়েছে, স্থায়ী কমিটির মিটিং হয়েছে, প্রেসিডিয়ামের মিটিং হয়েছে, প্রত্যেকটি মিটিংয়ে ডক্টর কামাল হোসেন স্যার সভাপতিত্ব করেছেন। সুতরাং আমি বলবো যে যতগুলো সিদ্ধান্ত হয়েছে, যেহেতু উনার সভাপতিত্বে হয়েছে, সেই সিদ্ধান্তগুলোই হয়েছে গণফোরামের সিদ্ধান্ত। গণফোরামের সম্মতি মানে ডক্টর কামাল হোসেনের সম্মতি, ডক্টর কামাল হোসেনের সম্মতি মানেই গণফোরামের সম্মতি। না, আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি, গণফোরামের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি একজন প্রতিষ্ঠাতা সদস্য। আমি দীর্ঘ 26 বছর সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম। দীর্ঘদিন আমি আপনার গণফোরামের প্রেসিডিয়ামের সদস্য এবং সিনিয়র সদস্য। সুতরাং আমি এমন কিছু করব না যেটা দলের মধ্যে কোনো ধরনের প্রশ্ন আসে বা প্রশ্ন আসতে পারে। যেমন আপনাদের মনে আছে, আমি আর নির্বাচনের পরের দিনই জাতীয়
পত্রপত্রিকা এবং টেলিভিশন আমার অনেকগুলো ইন্টারভিউ নিয়েছেন। আমার বক্তব্য ছিল প্রথম দিনই আমি যে সংসদীয় এলাকার থেকে নির্বাচিত হয়েছি সেই সংসদীয় এলাকার জনগণের যে আকাঙ্ক্ষা এবং ইচ্ছা সেটা আমি আমার দলীয় ফোরামে তুলে ধরব। আমার ব্যক্তিগত মতামত সেখানে তুলে ধরার সুযোগ আছে, আমার ব্যক্তিগত মতামত সেখানে তুলে ধরব এবং দেশের যে সার্বিক পরিস্থিতি সেগুলো বিবেচনায় নিয়ে গণফোরাম যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত হবে গণফোরামের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত হবে আমার সিদ্ধান্ত। বিষয়টা হলো যে আপনি যে শপথটা নিয়েছেন সেই শপথ অনুযায়ী আপনার দল আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, যেহেতু এটা দলীয় সিদ্ধান্ত। এক্স্যাক্টলি এখানে কোনো সুযোগও নাই, মানে প্রশ্ন আসে না। আচ্ছা, আরেকটা বিষয় ভাই, এটা নিয়ে শেষ করব। আচ্ছা, নির্বাচিত হয়েছে তো এর আগে সুলতান মৌসুম নিয়েছে, আপনিও নিলেন, আর বাকি যে আপনারা ওনাদেরকে জিজ্ঞাসা করেন, কারণ এটা উচিত না, এইটা অনাধিকার চর্চা হয়ে যায় কি, অন্যের কথা আমার বলা অনাধিকার চর্চা। আপনার সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা তাদের? ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করেছিলেন, যদিও গণফোরাম থেকে নির্বাচিত হয়েছেন। আপনি কি সংসদে না আপনার আমি মানে একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে দিই, ঐক্যফ্রন্ট আমাকে মনোনয়ন দেয় নাই এবং আপনারা এটাও জানেন ঐক্যফ্রন্ট আমাকে মনোনয়ন না দেওয়ার পরে যিনি মনোনীত হয়েছিলেন ওনাকে আমি আশীর্বাদ জানিয়ে আমি ইংল্যান্ডে চলে গিয়েছিলাম। যখন ওনার মনোনয়ন পাওয়ার পরে আইনি জটিলতায় উনি নির্বাচন করতে পারেন নাই, তখন আমার দল আমাকে বারবার ফোন করেছে। আমি আমার দলের অনুরোধে আমি এসেছিলাম এবং এইটাকে সৌভাগ্য বলেন আর যাই বলেন, আমার মনোনয়নটা আমি উইথড্র করতে পারি নাই, এটা সময়ের একটু ব্যবধানে। হয়তো এটা সৌভাগ্যের ব্যাপার ছিল যে না পারাটা, আমার মধ্যে খুব আফসোস ছিল যে আমি নিজেই আমার ভোটটা দিতে পারবো না, আমার নামে একটা প্রতীক বরাদ্দ হয়ে গেছে, তো সেটা আমি আমার ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলাম যে এটাই হয়তো আমার নিয়তি। এই যে আপনারা জানেন এই শপথ নেওয়ার কারণটা হলো আমাকে দীর্ঘ একটা প্রক্রিয়া অনুসরণ করতে হয়েছে, আমার দলের মধ্যে আপনার ঐক্যমত সৃষ্টি করতে হয়েছে, দলীয় একটা সিদ্ধান্ত নিতে হয়েছে, যার কারণে আমাকে দেরি করতে হয়েছে। আচ্ছা, একটু এইটা আমি এই ভিন্ন উনি মানে নির্বাচনের আগে নির্বাচন করার জন্য গণফোরামের সদস্য হয়েছিলেন, উনি ঐক্যফ্রন্টের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, আমারটা কমপ্লিটলি ডিফারেন্ট। এই জন্য আমি গণফোরামের মনোনয়ন নিয়ে গণফোরামের প্রতীক নিয়ে নির্বাচন করেছি, উদীয়মান সূর্য নিয়ে আমি নির্বাচন করেছি। ধন্যবাদ। বিএনপি যারা 6 জন নির্বাচিত হয়েছে আপনার সাথে তারা কেউ যোগাযোগ করেছে কিনা বা আপনি তাদের সাথে যোগাযোগ করেছেন? এইটা মানে আই এম নট এন্টাইটেল টু কন্টাক্ট দেম। থ্যাংক ইউ। জি, আপনি বলেছিলেন আমি এটা বলি, জি আমি মনে করি কি উনার মতো একজন লোক, উনি তো আমাদের দলের প্রেসিডিয়াম মেম্বার এবং আমিও দলের প্রেসিডিয়াম মেম্বার, উনি যদি এইটা বলেন এটা জঘন্য অন্যায় করেছেন, এটা অরুচিকর মানে ওয়ার্ড ব্যবহার করেছেন, আমি মনে করি হয়তো উনি মানসিকভাবে বিপর্যস্ত এবং এই কথাটা আপনারাও মানে এটা ধরে আপনারাও একমত হবেন যে প্রক্রিয়ার মধ্যে আমি চিঠি দিয়েছি এই একই প্রক্রিয়ায় আগেও দলের সিদ্ধান্ত নিয়ে আমি একটা চিঠি দিয়েছি, সেখানে আপনার দলের প্রেসিডিয়ামের সিদ্ধান্ত ছিল, গতকালকেও যে চিঠি দিয়েছি সেই একই প্রক্রিয়া অনুসরণ করে দলের অনুমোদন নিয়ে গেছি এবং যে চিঠিটা এখানে এসেছে সেই চিঠিটা আমি নিজে দেই নাই, সেই চিঠিটা ড্রাফট করার পরে আমাদের দলের কেন্দ্রীয় কমিটির একজন সম্মানিত সদস্য উনি নিজেই নিয়ে আসছেন। সুতরাং এই চিঠি দেওয়া নেওয়ার মধ্যেও কিন্তু আমার কোনো যোগ আছে। জি, এক্স্যাক্টলি 100%। জি, ডক্টর কামাল হোসেন এবং গণফোরামের সিদ্ধান্ত নিয়েই আমি সংসদে যোগদান করেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ।